আমি যখন প্রথমবার ইকরার আত্মহত্যার ব্যাপারটি ফেসবুকে দেখলাম, বিশ্বাস করতে পারিনি। কারণ এরকম অনেক স্ট্যাটাস দেখি যে মানুষ মারা না গেলেও তাদেরকে মেরে ফেলে ফেসবুকে। তো আমি বিশ্বাস করতে পারি না, কারণ ওনাদের ব্লগ আমি প্রায়ই দেখি, ওনাদের হাজব্যান্ড ওয়াইফ আর বাচ্চাটার ব্লগটা আমি প্রায়ই দেখি। তো হঠাৎ করে আবার দেখি যে ওর হাজব্যান্ড আলভি স্ট্যাটাস দিছে যে এরকম আমি দেশে এসে তারপরে সব ক্লিয়ার করবো, আপনারা রিউমার ছড়াবেন না বা এই টাইপের কিছু। তো আমার কথা হচ্ছে, যার ওয়াইফ মারা যায় সে কিভাবে আবার স্ট্যাটাস দিয়ে নিজেকে মানে ইনোসেন্ট প্রুফ করা ট্রাই করতে থাকে? এটা হচ্ছে আমার কথা। তাও আমি ভাবছি যে না, জিনিসটা ব্যাপারটা ক্লিয়ার, কোনো কিছু ক্লিয়ার না হওয়া পর্যন্ত কাউকে দোষারোপ করা ঠিক না। এখন দেখি যে প্রমাণ স্বরূপ সব সামনে, পরকীয়ার কারণে এই কাহিনী। তো এই থেকে আমরা শিক্ষা পেলাম যে যে মেয়েরা বয়ফ্রেন্ড বা হাজবেন্ডকে উপরে ওঠানোর জন্য তার সর্বস্ব বিলায় দেয় বা সে আপ্রাণ চেষ্টা করে তাকে সাকসেস পাওয়ানোর জন্য, এবং সেই মেয়েরাই কিন্তু সবার আগে প্রতারিত হয়। এটা অনেক প্রমাণ আছে। আর অনেকেই ভাবতে পারে যে এত মিষ্টি একটা বাচ্চা, এত ছোট একটা বাচ্চা রেখে সে কেন আত্মহত্যা করলো। হয়তো মাঝে মাঝে অনেকে ইকরাকে দোষারোপ করতে পারে, কিন্তু এটা ঠিক যে কোনো মাই তার সন্তানের কথা ভুলতে পারে না। হয়তো সেও মনে করছিল মরার আগে, নিশ্চয়ই মনে করছিল। সন্তানের কথা তো ভুলে যাওয়ার মতো না, তাই না? এমন কিছু হয়তোবা হয়েছে, বা এমন কিছু তারা, সে তো মরার আগে ভিডিও কলে ছিল মনে হয়, আমি যতটুকু জানি। তো এমন কিছু নিশ্চয়ই হয়েছে যার কারণে সে নিজের ছেলের কথাটাও চিন্তা করেনি। তো এটা সত্যটা, তো ইকরা তো মারা গেল, এখন তার হাজবেন্ডই বলতে পারবে এমন কি হয়েছিল, সে তো দেশেই আসতেছে না। তো আমি শুধু এটাই বলবো যে যে মেয়েটা সর্বস্ব বিলাই দিল যে মানুষটার জন্য, সেই মানুষটা তাকে দেখতেও আসেনি একটাবার। তো এই মানুষটা যদি ছাড়া পেয়ে যায় বা এই মানুষটাকে যদি কোনো শাস্তি না দেওয়া হয়, তাহলে আমি বলবো যে ইকরার সাথে অনেক অন্যায় হবে। অন্যায় তো হয়েছেই অলরেডি, তার জামাই অন্যায় করছেই। আমরা সবাই তার প্রতি অন্যায় হবে আমাদের। তো আমি এটাই রিকোয়েস্ট করব যে সবাই আপনারা নিজেদের জায়গা থেকে প্রতিবাদ করুন, জাস্টিস ফর ইকরা। আমিও ভিডিওটা করলাম যে একটা অ্যাজ এ প্রোটেস্ট। তো আমার মতো সব মেয়েরা বা ছেলেরা সবাই প্রতিবাদ করুন, যেন যার কারণে সে দুনিয়া থেকে চলে গেল সে যেন তার প্রাপ্য সাজাটুকু পায়। ধন্যবাদ।